আদিপুস্তক থেকে পাঠ 20 অধ্যায় 1 থেকে 28 পদ পর্যন্ত। একদিন আব্রাহাম মামরের কুঞ্জ ছেড়ে যাত্রা করলেন নেগের অঞ্চলের দিকে। কাদেশ ও সুরের মাঝখানে একটি জায়গায় এসে তিনি বাস করতে লাগলেন। গেরারেই কিছুদিন থাকতে লাগলেন তিনি। সেখানে তিনি স্ত্রী সারার পরিচয় দিলেন এই বলে, ও আমার বোন। তাই গেরারের রাজা আবিমেলেক লোক পাঠিয়ে সারাকে নিজের কাছে আনালেন। রাত্রে কিন্তু ঈশ্বর নিজে আবিমেলেককে স্বপ্নে দেখা দিয়ে বললেন, জেনে রাখো, ওই যে নারীকে তুমি নিয়ে এসেছ তার জন্যে তোমাকে মরতে হবে। সে অন্যের স্ত্রী। এদিকে আবিমেলেক কিন্তু তখনও সারার কাছে যাননি। তাই তিনি বলে উঠলেন, প্রভু, তুমি কি নির্দোষ মানুষদেরও মৃত্যু ঘটাবে? ওই লোকটি কি আমাকে বলেনি এ আমার বোন? তাছাড়া মেয়েটি তো বলেছে ও আমার ভাই। ওই যা করেছি আমি তো শুদ্ধ বিবেক নিয়েই করেছি। আমার হাতে কোনো কলঙ্কের দাগ তো লাগেনি। আবিমেলেকের সেই স্বপ্নের মধ্যেই ঈশ্বর তখন উত্তর দিলেন, আমি নিজেই তো জানি যা করেছ শুদ্ধ বিবেক নেই তা করেছ। তাই তো এমন বাধা দিয়েছি যাতে পাপ কাজ করে তুমি আমার বিরুদ্ধে না যাও। তোমাকে আমি তো মেয়েটিকে স্পর্শ করতে দেইনি। এখন তুমি বরং ওকে ওর স্বামীর কাছে ফিরিয়ে দাও। সে তো একজন প্রবক্তা। সে তোমার জন্যে প্রার্থনা করবে যাতে তুমি রক্ষা পেয়ে যাবে। কিন্তু তুমি যদি তার স্ত্রীকে ফেরত না পাঠাও তাহলে জেনে রাখো, তোমাকে আর সেই সঙ্গে তোমার আপনজন সকলেরকেই মরতেই হবে। পরের দিন খুব সকালে আবিমেলেক তাঁর সমস্ত কর্মচারীকে ডেকে পুরো ব্যাপারটা তাদের জানালেন। তারা খুবই ভয় পেল। এবার আব্রাহামকে ডেকে আনিয়ে আবিমেলেক তাকে বললেন, আমাদের সঙ্গে আপনি এ কেমন ব্যবহার করলেন? আমি আপনার প্রতি এমন কি অন্যায় করেছি যার জন্যে আপনি আমার উপর ও আমার রাজ্যের উপর এত বড় অপরাধের বোঝা চাপিয়ে দিলেন? আপনি তো আমার সঙ্গে তেমন ব্যবহার করেছেন যা করা উচিত নয়। আবিমেলেক আব্রাহামকে এবার জিজ্ঞেস করলেন, বলুন, কি উদ্দেশ্য নিয়েই বা এমনটি করলেন? আব্রাহাম উত্তর দিলেন, আমি তো ভেবেছিলাম এখানে ঈশ্বর ভীতি বলতে কিছুই নেই। লোকেরা হয়তো আমার স্ত্রীকে পাওয়ার জন্যে আমাকে মেরেই ফেলবে। আর তাছাড়া সে তো সত্যি সত্যি আমার বোন, আমার মায়ের মেয়ে না হলেও বাবার মেয়ে। পরে অবশ্য সে আমার স্ত্রী হয়েছে। ঈশ্বর যখন পৈতৃক ভিটে ত্যাগ করিয়ে আমাকে পথে পথে ঘোরাতে শুরু করেছিলেন, তখন স্ত্রীকে আমি তো বলেছিলাম, তোমাকে কিন্তু এই একটা উপকার করতে হবে। আমরা যেখানেই যাব সেখানে তুমি বলবে আমি তোমারই ভাই। আবিমেলেক তখন কিছু গরু, ভেড়া আর কিছু দাসী দাসী আনিয়ে আব্রাহামকে উপহার দিলেন। তাছাড়া স্ত্রী সারাকে আব্রাহামের কাছে তো ফিরিয়ে দিলেন। তারপর তিনি বললেন, ওই দেখুন, আমার দেশটা আপনার সামনে পড়েই আছে। যেখানে ইচ্ছে সেখানে বাস করুন। সারাকে তিনি বললেন, আপনার ওই ভাইকে আমি এই তো 1000 শেকল রূপো দিচ্ছি। আপনার প্রতি যে অন্যায় করা হয়েছে, আপনার সঙ্গে যারা রয়েছে তাদের সবার সামনে এইভাবে আমি আর ক্ষতিপূরণ দিচ্ছি। আপনার
নির্দোষতা এখন তো সবার সামনেই প্রতিপন্ন হলো। আব্রাহাম এবার ঈশ্বরের কাছে প্রার্থনা জানালেন। ঈশ্বর তখন আবিমেলেকের, তার স্ত্রী ও তার দাসীদের অক্ষমতা সারিয়ে তুললেন, যাতে তাদের সন্তান হওয়া সম্ভব হয়। ভগবান তো আব্রাহামের স্ত্রী সারার জন্যে আবিমেলেকের বাড়ির সমস্ত নারীকে বন্ধ করে দিয়েছিলেন। সামসঙ্গীত 14। নির্বোধ মনে মনে ভাবে, ঈশ্বর বলে কেউ নেই। মানুষ কত না ভ্রষ্ট, কি জঘন্য তার যত কাজ। সৎকর্ম করে নেই এমন মানুষ। ভগবান স্বর্গ থেকে তাকিয়ে দেখেন এই নিম্নে মানুষের দিকে। দেখতে চান তিনি এই জগতে সুচিন্তার মানুষ একজনও কি আছে, ঈশ্বর সন্ধানী একজনও কি আছে। সবাই বিপথে গেছে, একসঙ্গে সবাই মিলে গেছে অধপাতে। সৎকর্ম কেউই করে না, একজনও নয়। ভগবান বলেন, ওই যত অপকর্মা, ওদের কি জ্ঞান বুদ্ধি হবে না কখনো? আমার আপনজন যারা, ওরা তো তাদের গ্রাস করে খায়, যেন রুটির টুকরোই খাচ্ছে ওরা। ওরা তো আমাকে ডাকেও না কখনো। ওদের এবার কিন্তু কাঁপতে হবে নিদারুণ ভয়ে। ঈশ্বর তো সর্বদাই ধার্মিকের সঙ্গেই থাকেন। শোনো তোমরা দুর্জনের দল, দুঃখীদের ইচ্ছার পথে তোমরা কিনা চাইছ বাধা দিতে। জেনে রেখো, ভগবান নিজেই কিন্তু তাদের আশ্রয়। আহা, ইসরায়েলের পরিত্রাণ আসুক সিয়ন থেকে। ভগবানের আপনজন যারা, ভগবান যখন আসবেন আবার তাদের সুদিন। যাকবের সবাই তখন হবে উল্লসিত, ইসরায়েলের সবাই তখন হবে পুলকিত। সাধু মতি রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায় 1 থেকে 17 পদ। তাই যিশু নৌকোয় গিয়ে উঠলেন, আবার সাগর পেরিয়ে তিনি এলেন নিজের শহরে। সেখানে কয়েকজন লোক তার কাছে নিয়ে এলো খাটিয়ায় শুয়ে থাকা একজন পক্ষাঘাতগ্রস্ত লোককে। তার প্রতি তাদের এমন বিশ্বাস দেখে যিশু সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন, বৎস, আর ভেবো না, তোমার সমস্ত পাপ ক্ষমা করা হলো। তাতে শাস্ত্রীদের কয়েকজন মনে মনে ভাবতে লাগলেন, লোকটা ঈশ্বর নিন্দা করছে। কিন্তু যিশু তাদের মনোভাব বুঝতে পেরে বললেন, আপনারা মনে মনে অমন মন্দ ভাবনা ভাবছেন কেন? কোনটা বলা সহজ, তোমার সমস্ত পাপ ক্ষমা করা হলো, না ওঠো, তুমি হেঁটে বেড়াও? বেশ, পৃথিবীতে পাপ ক্ষমা করার অধিকার চেয়ে মানবপুত্রের আছে, আপনারা যেন তা বুঝতে পারেন। তিনি তখন পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বললেন, ওঠো, তোমার খাটিয়া তুলে নাও আর ঘরে যাও। সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়ালো, তারপর বাড়ি ফিরে গেল। তাই দেখে লোকেরা কেমন যেন ভয় পেয়ে গেল এবং পরমেশ্বর মানুষকে এমন অধিকার দিয়েছেন বলে তারা তার বন্দনা করতে লাগলো। সেই জায়গা ছেড়ে যেতে যেতে যিশুর চোখে পড়ল মথি নামে একজন লোক শুক্ল দপ্তরে বসে আছেন। তাকে তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। আর তখনই
মতি উঠে যিশুর সঙ্গে চলল। পরে হলো কি, যিশু ওই মতির বাড়িতে একদিন খেতে বসেছেন। অনেক করগ্রাহক আর অনেক পাপী মানুষ সেখানে এসেছে। তারা যিশু ও তার শিষ্যদের সঙ্গে বসে আছে। তাই দেখে কয়েকজন ফরিসি তার শিষ্যদের বললেন, এ কি, তোমাদের গুরু যত করগ্রাহক আর পাপী মানুষদের সঙ্গে খাওয়া দাওয়া করছেন কেন? এই কথা শুনে যিশু বললেন, সুস্থ সবল যারা, তাদের তো চিকিৎসকের কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তাদেরই ব্যাধিগ্রস্ত যারা। আপনারা গিয়ে শাস্ত্রের এই কথার অর্থ বুঝে নিন। আমি তো বলিদান নয়, দয়াই চাই। আসলে আমি তো ধার্মিকদের নয়, পাপীদেরই আহ্বান জানাতে এসেছি। এরপর একদিন দীক্ষাগুরু যোহনের শিষ্যেরা যিশুর কাছে এলেন। তারা তাকে বললেন, আমরাও ও ফরিসিরা প্রায় উপোস করি, অথচ আপনার শিষ্যেরা তো করেন না, এর কারণ কি? উত্তরে যিশু বললেন, যতক্ষণ বর সঙ্গে থাকে ততক্ষণ বরযাত্রীরা কি শোক করতে পারে? কিন্তু এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, আর তখনই তারা উপোস করবে। যিশু আরো বললেন, কেউ পুরনো পোশাকে কোরা কাপড়ে তালি দেয় না, দিলে পোশাকে তালির টান পড়ে আর ছেঁড়াটা তাতে আরো বেড়ে যায়। তেমনি টাটকা দ্রাক্ষারসও লোকে পুরনো চামড়ার ভিস্তিতে রাখে না, রাখলে ভিস্তির গায়ে ফাট ধরে, তার ফলে দ্রাক্ষারসও পড়ে যায় আর ভিস্তিও নষ্ট হয়। না, লোকে টাটকা দ্রাক্ষারস রাখে নূতন চামড়ার ভিস্তিতে, তাতে দ্রাক্ষারস আর ভিস্তি দুই রক্ষা পায়।